যেই সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা। রাজা প্রজার দিন শেষ, সমস্ত জনগণের বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আগামী দিনে দেশ তৈরি হবে। গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এই হিংসুটে মহিলা, এই রক্তখেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈকি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ কোনো দলের নেত্রী দিতে পারেন, একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব। সুতরাং আপনি খুনের নির্দেশদাতা হিসাবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে 2013 সালে 5ই মে আলেমদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার দায় আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই মহিলার রক্তক্ষেকো চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যে সমস্ত সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন দলের নিরাপত্তার জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য না। আমরা বিগত 15 বছরের নিরাপত্তাহীনতায় ভুগি নাই, কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে। সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, শেখ রেহানা সজীব যে অন্যায় অবৈধভাবে ব্যাংকগুলোকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। তার আমলের আগে তার বাবার সময় ছিল কম্বল চোর, আর এই সময় এসে হয়েছে তারা ব্যাংক ডাকাতের চোর। আল্লাহর রাস্তে আপনারা একটু বঙ্গু হাসপাতালে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু সিএমএইচে যাবেন, আল্লাহর রাস্তে আপনারা একটু আমাদের পিজি হাসপাতালে যাবেন। যে কোনো একজন ভাইয়ের চেহারার দিকে তাকালে আপনার মনে হবে আপনার এই বাংলাদেশে আর কোনো চাওয়া পাওয়া নেই। একটাই চাওয়া পাওয়া ছিল, ওই মহিলা মুক্ত একটা বাংলাদেশ। আমাদের অসংখ্য জীবনের বিনিময়ে যে মহিলা মুক্ত বাংলাদেশ দিয়েছে, আল্লাহ তাআলা যেন এরকম আর কোনো রক্তক্ষেকো মানুষের কবলে যেন এই বাংলাদেশকে আর না ফেলায়। আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনতার যে ত্যাগের, আকাশ সমান ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করার পরিবর্তে আমরা এখনই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বক্তব্য রাখছেন। আমাদের ছাত্রদেরকে এখন ব্যাখ্যা করতে হয় আমরা কেন জীবন দিতে হয়েছে। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীরকে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয়, আমাদের যদি হাত লাগে হাত দিতে হয়, আমাদের যদি পা দিতে হয়, আমাদের যদি
চোখ উপড়ে ফেলার সিদ্ধান্ত আসে, আমাদের যদি মাথা ঘুরিয়ে দেওয়া হয়, আমরা কি রাজপথে আগামী দিনের ফ্যাসিবাদের সমস্ত দূষণের মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বহু বছর আগে বলে গেছেন, আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই, আমার প্রিয় আদিবাসীকে স্মরণ করাই, ডালে ডালে বসে যাওয়া, এই বসে থাকা হুতুম পেঁচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকবো? রক্ত দিতে হলে রক্ত দিব, চোখের পানি দেব, শরীরের ঘাম দেব। এই ত্যাগ এবং কোরবানি, এই যে ভ্রাতৃত্ববোধের নমুনা, এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না। যে আল্লাহর হক মেরে খেতে ভয় করেন আল্লাহকে, সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে? যে আল্লাহর হক নষ্ট করে, সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দ্বিধা করবে না। যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না, পরকালের কথা শুনায় না, পরকালকে স্মরণ করায় না, ওই সকল দুনিয়াদারের সাথে কাল কিয়ামতের দিনে আপনাকে হাসর হবে, ওই গাঁজাখোরের সাথে হাসর হবে, ওই জেনাকারীর সাথে হাসর হবে, ওই ঘুষখোরের সাথে হাসর হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাজনৈতিক বিবেচনায় বাদ দিন, আপনি কাল কিয়ামতের দিন জেনাকারী, ঘুষখোর, চাঁদাবাজ, তাদের সাথে কি আমরা হাসর করতে কেউ রাজি আছি? আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই, আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই, আমরা যদি মদপানকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই, তাহলে আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন, সেই আল্লাহর আরেকটা নির্দেশ, কুনু মা'আস সাদিকিন। তোমরা কার সঙ্গী হও? জেনাকারীর? তোমরা কার সঙ্গী হও? মদখোরকারীর? তোমরা কার সঙ্গী হও? ধর্ষণকারীর? কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন? সত্যবাদী। জামাতের সঙ্গী হতে হবে না।